লক্ষ্যহীন নিরুদ্দেষ্টা পর্বত শ্রেণী। এর কোথায় আরম্ভ আর কোথায় শেষ কিছুই বুঝবার উপায় নেই। কোন দিকে বদ্রীনাথ? শুধু মেঘের পারে মেঘ, পাহাড়ের পর পাহাড়, উত্তুঙ্গ, কঠিন, নির্দয়। মহাপ্রস্থানের পথে বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় ভ্রমণ ও তীর্থ কাহিনী। মাঙ্গলিক ইচ্ছার কাছে অদম্য সমর্পণ যে দুর্গম ও দুস্তরকে পরাজিত করে, এ কাহিনীর পরতে পরতে রয়েছে সেই রোমাঞ্চ ও অবিশ্বাস্য সত্য ঘটনার বয়ান। বাস্তবিক শুধু এই একটি কাহিনীর কারণেই লেখক প্রবোধ কুমার সান্যাল চিরস্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। এ কাহিনী পাঠ করে আমরা যেমন রোমাঞ্চিত হয়েছি, তেমনি আত্মসমীক্ষার পথে পা বাড়াতে পেরেছি। আশা করি আপনারাও পারবেন। কাহিনীটি আমরা কয়েকটি পর্বে শোনাব। আজ শুনবেন প্রথম পর্ব। মনের মানুষ মেলে না সংসারে, মানুষের মন তাই সঙ্গীহীন। আসলে আমরা সবাই একা। মানুষের সঙ্গে মানুষের মিলন হয় বাইরের প্রয়োজনে, বন্ধুত্বের প্রয়োজন, সৃষ্টির প্রয়োজন, স্বার্থের প্রয়োজন। সেদিন কম্বল, ঝোলা, লোটা ও লাঠি নিয়ে যখন নিতান্ত একাকী হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করতে হলো, সঙ্গী পেলাম না বলে সেদিন কারো উপর অভিমান করিনি। নিরাসক্ত নির্লিপ্ত মানুষ চলল নিরুদ্দেশ হয়ে। প্রথম বৈশাখের চিতা জ্বলছে চারিদিকে। সমগ্র আর্যাবর্ত জুড়ে চলছে সূর্যদেবের অভিশাপের অগ্নিবৃষ্টি। ধু ধু করছে মাঠ, সারা আকাশ মেঘের তৃষ্ণায় খাঁ খাঁ করছে। এমন দিনে কাশী হয়ে ছুটলাম হরিদ্বারের দিকে। যখন আমরা স্থাণু, সীমাবদ্ধ, গৃহগত প্রাণ, শহর সভ্যতার জোয়াল কাঁধে নিয়ে চোখে ঠুলি বেঁধে ঘুরি, তখন বুঝিনি এর বাইরে আছে বৃহত্তর জগৎ, উদার জীবন, প্রতিদিনের লাভ ক্ষতি, সংকীর্ণ জীবনের তুচ্ছতা, ক্ষুদ্রতার পিছনে আছে এক পরম আহ্বান। এ কথা ভুলে যাই। চারিদিকে যেমন জমে জঞ্জাল, তেমনি জোটে মানুষ। কিন্তু যেদিন আসে পথের ডাক, যেদিন বাজে দূরের ব্যাকুল বাঁশি, সেদিন আমাদের গা ঝাড়া দিয়ে একা একাই ছুটে বেরুতে হয়। তখন আর অপেক্ষা নেই, পিছনে চাওয়া নেই। পার হলো ফয়জাবাদ, পার হলো লখনৌ, পিছনে রইল বেরিলি, গাড়ি চলল ছুটে। আমার এই যাত্রার পথে কোনো পদ্ধতি ছিল না, আয়োজন ছিল না। এ যেমন বিশৃঙ্খল, তেমনি আকস্মিক। রাত্রি শেষে লাক্সার অতিক্রম করে যখন হরিদ্বারে এসে পৌঁছলাম, তখন চেয়ে দেখি এ একেবারে নতুন রাজ্য। শীতের হাওয়ায় সর্বশরীর ঠান্ডা হয়ে গেছে, এমন ঠান্ডা যে হাত পা জড়িয়ে যায়। গরম থেকে মুক্তি পেয়ে আনন্দ হলো, শরীরে এলো উৎসাহ, গতির চাঞ্চল্য। রাত্রি শেষের অন্ধকার, মাথার উপরে নক্ষত্র খচিত কালো আকাশ, আশেপাশে কৃষ্ণকায় প্রহরীর মতো পাহাড়ের সারি, মধুর শীতল বাতাস, এদেরই ভিতর দিয়ে পথ চিনে চিনে চললাম ধর্মশালার দিকে। হিমালয়ের যতগুলি প্রবেশপথ আছে, তাদের মধ্যে হরিদ্বার হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও সুগম। এখানে তিনটি মাত্র ঋতু, বর্ষা, শীত এবং বসন্ত। নিকটে গঙ্গার নীল ধারা, কলম্বনা, উপল ও মুখরা। নদীর তীরে তীরে সন্ন্যাসীগণের আস্তানা ও আসন। ধুনি জ্বলছে, গঞ্জিকা চলছে, বেদ, গীতা, তুলসীদাসের আলোচনা। ব্রহ্মকুণ্ডে স্নান, কুশাবর্তে শ্রাদ্ধ ও তর্পণ। কোথাও চাঞ্চল্য নেই, জীবন সংগ্রাম নেই, নির্বিবাদ এবং নির্লিপ্ত।
এ সময়টায় বহু যাত্রীর ভিড়। সকলেরই পথ বদ্রীনারায়ণের দিকে। চোখে মুখে উৎসাহ, যাত্রার আয়োজন। তাদেরই সঙ্গে পাণ্ডা ও কুলিদের কচকচি। ছোট শহর, ছোট বাজার, বাজারে শীতকালের আনাজ তরকারি থরে থরে সাজানো। ওদিকে ভোলাগিরির ধর্মশালা ও আশ্রম। আশ্রমে বাঙালির কর্তৃত্ব ও প্রতিপত্তি বেশি। সকলেই গৃহবিরাগী, গেরুয়াধারী, মুণ্ডিত মস্তক, ভদ্র ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান অনেকে আছেন। কোথাও তাঁরা আত্মপরিচয় দেন না, দেবার কথাও নয়। গঙ্গার তীরে এই আশ্রমে তপস্যায় তাঁরা জীবনকে উৎসর্গ করেছেন। শুনলাম এই মনোরম নিভৃত যোগাশ্রমের মধ্যেও মানুষের ছোটখাটো কলহ, সংশয় ও বিদ্বেষ মাঝে মাঝে সংযম ও তপস্যার আবরণ সরিয়ে মাথা তুলে দাঁড়ায়। তীর্থযাত্রী ছাড়াও অনেকে এখানে এসেছেন স্বাস্থ্য ফেরাতে। সমুদ্রের তীরে পথ হারিয়ে গেলে মানুষ যেমন নিরুপায় হয়ে তার দিকে তাকিয়ে থাকে, হিমালয়ের তীরে দাঁড়িয়ে তেমনি করে দূরের দিকে একবার তাকালাম। লক্ষ্যহীন নিরুদ্দেষ্টা পর্বত শ্রেণী। এর কোথায় আরম্ভ আর কোথায় শেষ কিছুই বুঝবার উপায় নেই। কোন দিকে বদ্রীনাথ? শুধু মেঘের পারে মেঘ, পাহাড়ের পর পাহাড়, উত্তুঙ্গ, কঠিন, নির্দয়। আমি যে আসলে নার্ভাস, ভয়চকিত, আরামপ্রিয়, দুঃসাহস আছে অথচ সাধ্য নেই, এ কথা এমন করে এর আগে আর বুঝতে পারিনি। মনে হলো এখনো সময় আছে, ফিরে যাই, কিংবা এখানে কোনো আশ্রমে আত্মগোপন করে থেকে মাস 2 পরে দেশে ফিরে গিয়ে বলবো ঘুরে এলাম। অথচ ইতিমধ্যেই ভালো একটা লোহা বাঁধানো লাঠি কিনেছি, গ্রেসসোল ক্যাম্পিসের জুতো কিনেছি, ইসবগুল, মিশ্রি, রান্নার মশলা, হরিতকি এবং আমাশয়ের ওষুধে কাঁধের ঝোলাটা ভারী হয়ে উঠল। যাত্রীদের কাছ থেকে আসছে অবারিত উৎসাহ ও উদ্দীপনা, কত ভয়, কত দুশ্চিন্তা, কত সান্ত্বনা। কি করি? পথের বিপদ ও কষ্টের গল্প শুনে প্রাণের ভয় বুকের মধ্যে গুড়গুড় করে উঠছে। কেমন করে ফিরি? দেশ থেকে যদি একটা বিপদসূচক জরুরি টেলিগ্রাম আসে তো বাঁচি, এর চেয়ে জেলে যাওয়া যে ছিল ভালো। একবার মনেও হলো পথের ধারে দাঁড়িয়ে 2 বন্দে মাতরম উড়িয়ে না হয় গ্রেফতারি হই, কিন্তু মুখে আর আওয়াজ নেই, কণ্ঠে নেই শক্তি, হৃদয়ে নেই সাহস। কেবল নিরুপায় অনুশোচনায় দূর রেলপথের দিকে একবার তাকালাম। না, ফিরবার আর উপায় নেই। সঙ্গী নেই, বন্ধু নেই, পরিচিত কেউ নেই। যাত্রীদের মধ্যে প্রায় সবাই সংসারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে এসেছে। ফিরবার আশা তারা আর হয়তো করবে না। বিলি ব্যবস্থা শেষ হয়ে গেছে। জীবনের মূল্য নিজেদের কাছে তাদের আর কিছুই নেই। পায়ে হেঁটে হেঁটে দেহক্ষয় করে তারা অনায়াসে মৃত্যুবরণ করবে। এই ধর্মশালা থেকেই শীঘ্র একদল বাঙালি যাত্রী বদ্রীনাথ রওনা হবে। তাদের সঙ্গে একটি মাত্র পুরুষ, আর সবাই বৃদ্ধা এবং প্রৌঢ়া। ত্রিলোকের পুণ্য কামনা এবং তীর্থযাত্রার আগ্রহ যে পুরুষের চেয়ে বেশি, এর পিছনে একটি তত্ত্ব হয়তো আছে, কিন্তু সে কথা এখন থাক। পুরুষটি ব্রহ্মচারী, মুণ্ডিত মস্তক, নাম জ্ঞানানন্দ স্বামী। জাতিতে বাঙালি, বয়সের যুবক, ভদ্র এবং শিক্ষিত। মাথায় সিল্কের গেরুয়া পাগড়ি, পায়ে মোজা ও জুতো, গায়ের জামা, চাদর, গেঞ্জি গেরুয়ায় ছোপানো, অবস্থাপন্ন বলেই মনে হলো। সঙ্গে তার মা আছেন, আর আছেন জনকুড়ি সহযাত্রিনী। সহজেই আলাপ জমে উঠল। বললেন, আপনার যাবার তো কোনো কারণ নেই। এই দুর্গম পথ, কত বিপদ, আপনি বাড়ি ফিরে যান। বললাম, সে কি, ফিরে যাব?
আমিও যে গেরুয়ায় কাপড় চাদর চুপিয়ে নিয়েছি মশাই। স্বামীজি মুখের দিকে তাকিয়ে কি যেন দেখে একটু হাসলেন, বললেন, সন্ন্যাস নিচ্ছেন নাকি? সে তো আপনার জন্যে নয়, আমার মনে হয় আপনার ফিরে যাওয়াই ভালো। কি বড় কঠিন পথ। তাছাড়া গেরুয়া নিলেই তো আর, সন্ন্যাসী হতে গেলে তার মন্ত্র আছে, শোধন আছে, নানা ক্রিয়াকলাপ। আপনাদের জন্য আমাদের হয় বদনাম, লোকে আমাদের বিশ্বাস করতে চায় না। আরো দু চার কথা উপদেশ দিয়ে তিনি উঠে গেলেন। তাকে আর জানাতে পারলাম না যে আমি সারা পথ এগিয়ে আসতে আসতে পিছিয়ে যাবার চেষ্টাই করেছি। দুদিন ধরে পথে বাজারে নদীর ধারে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ালাম। তাকে জানাই মনের কথা। বাইরে উৎসাহ প্রকাশ করেছি, যাবার আয়োজন করেছি, কিন্তু ভিতরে ভিতরে যে আমার আর এতটুকু ইচ্ছা নেই, এ কথা আজ কে বিশ্বাস করবে? হায়, তবু যেতে হবে। আমায় না দেখে বদ্রীনাথের দিন আর কাটতে চাইছে না, আমাকে তার চাই। তৃতীয় দিন অপরাহ্নে যাত্রা। যাদের সঙ্গে ধর্মশালায় থাকতে অল্প পরিচয় হয়েছিল তাদের কাছে ম্লান হেসে বিদায় নিলাম। ধর্মশালার ম্যানেজার একটি বাঙালি ছোকরা, নাম চাটুজ্জে। গাইয়ে বাজিয়ে মধুর ব্যবহারে তিনি সকল যাত্রীকে মুগ্ধ করেছেন। তিনি সকরুণ চোখে বিদায় দিলেন। পথে নেমে এলাম। কাঁধের একদিকে দড়ি দিয়ে বাঁধা কম্বল, আর একদিকে ঝোলা, হাতে লাঠি ও দড়ি বাঁধা লোটা, পায়ে ক্যাম্পিসের নতুন জুতো। চোখে শূন্য দৃষ্টি, হৃদয়ে অবসন্নতা, আত্মগ্লানি, প্রাণে ভয় ও দেহে নিরুৎসাহ। এমনি করেই টলতে টলতে পথ দিয়ে চললাম। বাজার পার হয়ে এলাম বড় রাস্তার উপর। ঋষিকেশ পর্যন্ত মোটর বাস পাওয়া যায়। গলা শুকিয়ে উঠেছিল। এক ঘটি শরবত খেয়ে গাড়িতে এসে উঠলাম। 10 আনা ভাড়া, 15 মাইল পথ। কে যেন পিছন থেকে ঠেলছে। বেলা দেখতে দেখতে গড়িয়ে এলো। পাহাড়ের পদতল থেকে মাথার দিকে রোদ উঠল। এক একজন করে ঋষিকেশের যাত্রী এসে গাড়িতে চড়ে বসল। কত জটলা, কত কলরব। মাথায় পাগড়ি বাঁধা, খুঁচা খুঁচা দাড়ি গোঁফ একটি সাধু এসে উঠলেন। তার বয়স অল্প মনে হওয়াতে এবং তার কাছেও ঝুলি কম্বল লোটা দেখে সাহস করে করুণ কণ্ঠে বললাম, আব কাহা যায়েঙ্গে সাধুজি? মুখের দিকে চেয়ে তিনি হাসলেন। গাড়ি ততক্ষণে ছেড়েছে। তার হাসি সন্ন্যাসীর স্বর্গীয় হাসি নয়, বন্ধুর হাসি। বললেন, বদ্রীনারায়ণে, অং নমো নারায়ণায়। চুপ করে মুখ ফিরিয়ে রইলাম। একটু আনন্দ হলো, যাক সঙ্গী পেলাম। কিন্তু সে আনন্দ প্রকাশ করে দুর্বলতার পরিচয় দিতে বাঁধল। মিনিট খানেক পরে ঝুলির ভেতর থেকে 2 খিলি সাজা পান বার করে হাত বাড়িয়ে সাধুটি স্মিত হাস্যে বললেন, লিজিয়ে মহারাজ, খাইয়ে। বলে অন্য হাতে তিনি বিড়ি বার করলেন। মুখের দিকে মুখ তাকালাম। তিনি আবার হাসলেন। হেসে পরিষ্কার বাংলায় বললেন, কোথা থেকে আসছেন? হেসে বললাম, এতক্ষণ চিনতে পারিনি। আপনি বাঙালি? হ্যাঁ। আপনি বদ্রীনাথ যাচ্ছেন? হ্যাঁ। চলন্ত গাড়ির মধ্যে আলাপ চলতে লাগলো। নাম তার পাগলা ভোলা ব্রহ্মচারী। ব্রহ্মচারী বলেই পরিচিত। বহুদিন হলো সংসার ত্যাগ করেছেন। পরিব্রাজক হয়ে বহু দেশ পর্যটন করেছেন। সংসারে কে আছে এবং কে নেই তার হিসাব রাখেন না, রাখার প্রয়োজনও নেই। ভগবদ গীতা তার মুখস্থ। সংসার, মায়া, কর্মত্যাগেই মুক্তি, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস ও পরিপূর্ণ আত্মদান ছাড়া মানুষের গতি নেই। তুচ্ছ জীবন মোক্ষলাভী পরম লক্ষ্য। ভক্তি ভরে তার বাণী শুনছিলাম। তিনি বিড়ি টানতে টানতে আলাপ করছিলেন।
বাস্তবিক জীবনে এই প্রথম সৎসঙ্গ পেলাম। গঙ্গার তীরে তীরে গাড়ি চলছে, কোথাও উঁচু নিচু পার্বত্য পথ, মাঝে মাঝে উপল খণ্ডময় শীর্ণস্রোতা ঝর্ণা, কোথাও কোথাও সন্ন্যাসী রাস্তানা, ছোট ছোট দেবালয়, নদীর ওপারে পাহাড়, নিচে বাবলার ঘন জঙ্গল। গাড়ি ছুটে চলেছে। বাঁদিকে রেলপথ দেরাদুনের দিকে গেছে, ছোট ছোট স্টেশন জনবিরল, দক্ষিণে ঋষিকেশের পথ। পথে যেতে পড়ল ভীমগোড়া চটি। এখানে আছে একটি গুহা। পুরাকালে ভীমের অশ্বক্ষুরাঘাতে গুহার ক্ষত নাকি গভীর হয়েছিল। তারপর এলো সত্যনারায়ণের মন্দির, মন্দিরের কাছে কালী কম্বলিওয়ালার সদাব্রত চটি। যারা দাগী সাধু সন্ন্যাসী তারা বিনামূল্যে এখানে আহার ও আশ্রয় পেয়ে থাকেন। গাড়ি কয়েক মিনিটের জন্য থামলে ব্রহ্মচারী নেমে মন্দির দর্শন করে এলেন। দেব দ্বিজ ও সন্ন্যাসীতে তার অবিচলিত ভক্তি। দিনের অবসান হয়েছে। পশ্চিম দিগন্তের রক্তলেখা ইতিমধ্যে কখন ম্লান হয়ে গেছে। বনচ্ছায়া ও পর্বতের অন্ধকারে ঝিল্লি রব জেগে উঠেছে। গাড়ি এসে থামল ঋষিকেশের এক ধর্মশালার নিকটে। সবাই নেমে এলাম। এতক্ষণে একটু নির্ভয় হয়েছি। কাছেই কালী কম্বলিওয়ালার বিরাট ধর্মশালা। এখানেই তাদের হেড অফিস। এই কম্বলিওয়ালা ছিলেন এক সাধু। অখ্যাত নগণ্য এই সাধু গিয়েছিলেন বদ্রীনাথে। সম্বল ছিল একখানি মাত্র কালো কম্বল। পথে পেয়েছিলেন অপরিসীম দুঃখ কষ্ট। উপবাসে দিন কাটত। দরিদ্র যাত্রীদের কাছে দরিদ্র সাধুর ভিক্ষাও জুটত না। কিন্তু এই মহাপুরুষ একদিন আপন পরিশ্রম ও চেষ্টায়, হৃদয়ের ঐকান্তিক আগ্রহে দেশে দেশে ভিক্ষা সংগ্রহ করে নিরুপায় সাধু সন্ন্যাসীর দুঃখ লাঘব করেছেন। তারই কৃপায় এখন পথের মাঝে মাঝে সদাব্রত প্রতিষ্ঠা হয়েছে। আজ তিনি এ জগতের কোথাও নেই, কিন্তু অসংখ্য নিঃসম্বল সন্ন্যাসীর নতমস্তকের প্রণাম নিরন্তর তার পদপ্রান্তে গিয়ে পৌঁছয়। ব্রহ্মচারী বললেন, আমাকেও তো সদাব্রত নিতে হবে দাদা। গরিব লোক, সেই আশাতেই তো এসেছি। আপনি একটু বলে কয়ে দিন দয়া করে। ভিতরে লোকজনের জটলা, কোলাহল, যাত্রীর ভিড়। তারই ভেতর দিয়ে পথ কেটে গদির কাছে গিয়ে দাঁড়ালাম। হিসাবপত্র নিয়ে গদির ম্যানেজার ও কেরানি বসে রয়েছে। আশেপাশে প্রায় জন 25-30 সাধু ভিক্ষুক কর জোড়ে করুণ নেত্রে দণ্ডায়মান। কেউ কেউ প্রত্যাখ্যাত হয়ে আপন আপন অবস্থার কথা নিবেদন করছে। কেউ বদ্রীনারায়ণের শপথ করে বলছে সে প্রকৃতই সন্ন্যাসী। পরের মাথায় কাঁঠাল ভেঙে ভ্রমণের শখ নিয়ে সে আসেনি। সে নিতান্তই নিরুপায় তীর্থযাত্রী। ভাবগতিক দেখে ব্রহ্মচারীর মুখখানি শুকিয়ে গেল, এবং যখন সত্যি শুনল সেও সদাব্রতের টিকিট পাবে না, তখন সে সেইখানে বসে পড়ে বললে, কি হবে দাদা, আমি যে অনেক আশা করে শুনেছিলাম যে আসে সেই টিকিট পায়। এ কথা সে জানে না। পৃথিবীতে এত বড় দানশীলতা কোথাও নেই। দান সম্বন্ধে কড়াকড়ি আছে বলেই দানের এত মূল্য। অতএব নিরাশ হয়ে ব্রহ্মচারীকে ফিরতে হলো। তার মুখের চেহারা দেখে ভয় পেলাম। যে উৎসাহ ও আনন্দ দেখেছি তার পথে, সেটুকু নিঃশেষে মুছে গেল। কণ্ঠ হল রুদ্ধ। সর্বহারার মতো হতাশা ম্লান চোখে তাকিয়ে সে বললে, তবে ফিরেই যাই। সামান্য 5-7 টাকা নিয়ে এতদিনের পথ, ফিরেই যাই তাহলে। মনটা খারাপই হয়ে গেল। বললাম, ফিরে যাওয়া ছাড়া উপায় বা কি? সত্যি তো আর উপবাস করে পথ হাঁটা যায় না। পরমুখাপেক্ষীর চেহারাই এমনি। যখন সে আশায় জ্বলে তখন দাবানল, যখন নিবে যায় তখন সে একেবারেই ভস্মস্তূপ। ব্রহ্মচারী যখন নিতান্ত বালকের মতো সঙ্গে সঙ্গে চলতে লাগল, সে সময় স্পষ্টই অনুভব করলাম ভগবানে পূর্ণ বিশ্বাস তার শিথিল হয়ে এসেছে। সদাব্রত না পেয়ে তার দারিদ্র্যের সত্য রূপটা আমার চোখে বিসদৃশ হয়ে ফুটে উঠল। নীল ধারার তীরে এসে বসলাম।
অন্ধকার নদী, তরঙ্গ সংকুল, জলের উপরে নক্ষত্রের আলো ঝলমল করছে। ভয় ভীষণ ও রহস্যময়। পর্বতের গভীর গহ্বর থেকে কালো জল বন্য জন্তুর মতো চিৎকার করে ছুটে আসছে। স্রোতের অবিশ্রান্ত শব্দে চারিদিক মুখর। তীরে বহুদূর পর্যন্ত কোথাও কোথাও ধুনি জ্বালিয়ে সন্ন্যাসীরা আসন পেতেছে। একটি নিরুদ্বেগ নিবিড় প্রশান্তি, তপস্যার উপযুক্ত স্থান বটে। একখানা বড় পাথরের উপর দুজনে নিঃশব্দে বসেছিলাম। পাথরের গা বেয়ে জল ছুটছে। একাই যাব, তাকে ফিরে যেতেই হবে। কিন্তু কি বলে সান্ত্বনা দেব তাই ভাবছিলাম। অথচ এক্ষেত্রে সকল সান্ত্বনাই উপহাসের মতো শোনাবে। আমার এ সমস্যার সে নিজেই সমাধান করে নিল। অন্ধকারে সে তার আবেগ ব্যাকুল দুই চোখ তুলে আমার একটি হাত ধরে বললে, দাদা, এত পরিশ্রম আমার পণ্ড হলো, ফিরেই তবে যেতে হবে, কি বলেন? বললাম, তাই তো ভাবছি। সে বললে, ভদ্রলোকের ছেলে আমি, তবু আপনার কাছে বলতে আমার বাধবে না। যদি কখনো দিন পাই, আপনার দেনা আমি শোধ করব। ফিরে আর যাব না। পথে যেন উপবাস না করতে হয়, এই আপনার কাছে প্রার্থনা। ফিরে আর আমি যাব না দাদা। কত দুঃখে যে এসেছি, সে আপনাকে কি বলবো। 600 মাইল পথ হেঁটে একদিন হরিদ্বারে এসে পৌঁছেছিলাম। আর কোনো সাধ নেই দাদা, বুঝলেন? একটি মাত্র আশা, মনের মতন একটি মঠ করে যাব। বহুকাল থেকে বদ্রি যাবার ইচ্ছে, কতদিন ভেবেছি মনে মনে। গা ঝাড়া দিয়ে উঠে বসলাম। চলুন, যা হবার তাই হবে। ফিরে গিয়ে আর কাজ নেই। উপবাস যদি করতেই হয়, দুজনেই একসঙ্গে করব। চলুন, রাত কাটাবার একটা জায়গা দেখে নিয়ে গে। অপরিসীম কৃতজ্ঞতায় ব্রহ্মচারী শুধু বললে, চলুন দাদা। অনেক অনুসন্ধান এবং সুপারিশের পর হাসপাতালের পাশে এক যাত্রীশালায় রাত্রিবাসের জায়গা পাওয়া গেল। যাত্রীশালার দালানে জায়গা অতি সংকীর্ণ। অন্ধকারে বসে জন কয়েক গাড়োয়ালি কুলি মজুর জটলা করছিল। শ্রদ্ধা সহকারে আমাদের জায়গা ছেড়ে দিয়ে সরে বসল। ভিতরে চেয়ে দেখি একদল যাত্রী। বাংলা ভাষায় তাদের আলাপ শুনে ঘরে গিয়ে ঢুকলাম। একটি প্রায় বৃদ্ধ ব্যক্তি অভ্যর্থনা করে বসালেন। সমস্ত ঘর জুড়ে 15 স্ত্রীলোক এখানে ওখানে ছড়িয়ে শুয়ে রয়েছে। বললাম, কোথা থেকে আসছেন আপনারা? কালীঘাট থেকে। আপনারা? আমি আসছি কাশী থেকে। উনি পরিব্রাজক। লোকটির এতখানি দাড়ি, যাত্রাওয়ালার মতো মাথার চুল, পরনে গেরুয়া, গায়ে একটি গরম ওয়েস্টকোট, পায়ে পাহারাওয়ালার মতো কালো বনাতের ফেটটি বাঁধা। ছোট্ট একটা কোলকে তামাক সাচ্ছিলেন। বললেন, আপনি? বললাম, ব্রাহ্মণ। করেন কি? আমি যে বয়সে অনেক ছোট। তা হোক, খেউটির বাচ্চা। বলে তিনি হঠাৎ জোর করে আমার পায়ের ধুলো মাথায় তুলে নিলেন। বললেন, বুড়ো মানুষ, এতগুলি মেয়ে ছেলে নিয়ে এই দুর্গম পথে, একটু দেখবেন দয়া করে। পথের সঙ্গী। ঝুলি থেকে দুটি বিড়ি তিনি আমাদের বার করে দিলেন। তার সঙ্গে আলাপ করে আবার বাইরে এলাম। আলো জ্বালবার উপায় ছিল না। অন্ধকারে কম্বল ছড়িয়ে পাশাপাশি দুজনে শুয়ে পড়লাম। ব্রহ্মচারী হাই তুলে দীর্ঘশ্বাস ফেলে তার অভ্যাস মতো বলে উঠল, ওং নমো নারায়ণায়, ওং তৎসৎ। বললাম, আমরা তো কেউ পথ চিনিনি, যাব কোন দিকে? একই পথ, দ্বিতীয় নেই। পূর্ণ বিশ্বাস নিয়ে চলবো দাদা, ভয় কি? ওং নমো নারায়ণায়। অনেক গল্প চলল, অনেক পথের ইতিহাস, কত দেশ, কত রাজ্যের কথা। ব্রহ্মচারীর পথের জীবন বহুদিনের, কিন্তু তার বিপুল অভিজ্ঞতার ভিতর থেকে তার আত্মোপলব্ধি হয়নি।
সে জীবনকে দেখেছে গীতার ভিতর দিয়ে, বেদের কয়েকটা শ্লোকে, মহাভারত ও রামায়ণের কয়েকটা ঘটনায়, ভগবানের প্রতি তথাকথিত পূর্ণ বিশ্বাসী। ধর্মের আলোচনায় তার হৃদয়াবেগের পরিচয় পাওয়া যায়, ধর্মজ্ঞতা ও জ্ঞানের প্রকাশ পাওয়া যায় না। সংসারে সবই সে অবলীলাক্রমে বিসর্জন দিয়ে এসেছে, দেয়নি শুধু আশা। আশা নিয়ে সে বাঁচে, আশা নিয়ে তার তীর্থ পর্যটন, আশা নিয়েই তার ধর্মজীবন। তন্দ্রাচ্ছন্ন চোখে শুয়ে শুয়ে তার কথা শুনে চলেছি। সে একসময় বললে, কত জায়গায় আসন পাতলাম বুঝলেন দাদা। বাঁকুড়ায় জয়নগর আছে জানেন তো, সেই গ্রামের এক গাছতলায়। তারপর গেলাম বৃন্দাবন, বৃন্দাবন থেকে সোজা জ্বালামুখী। সুবিধা হলো না। এলাম হরিদ্বারে, কিন্তু এখানেও তাই। সেই ধুনি জ্বালিয়ে মূর্খ সন্ন্যাসীর দল বসে বসে গাঁজা টিপছে। সেই তাদের খিদের সময় খিদে পায়, বিশেষ করে ওই নেশাখোর সন্ন্যাসীর দল। আমার ভালো লাগে না। কি হয় হতে বলুন তো? নেশার চোখেই যদি দুনিয়াকে দেখলাম। ক্লান্তি এসেছে শরীরে, চোখ বুজে বললাম, তা তো বটেই। ব্রহ্মচারী হেসে বললে, তবে নিন্দে আমি করিনি দাদা। আমি বলি, নেশাই যদি দিনরাত করলে তবে সাধনার সময় কোথায়? সাধনা চাই তপস্যা। যে আসনে বসবে সে আসনে একদিন আগুন জ্বলে উঠবে, নাক টিপে নাভিশ্বাস। নিন্দে আমি করিনি, তবে কি জানেন? সে নিজেই আবার বললে, দরকার মতো খাওয়া ভালো, সময় মতো শরীর মন দুই থাকে তাজা।